তেহরানের উপকণ্ঠে যখন সূর্য ডুবছিল, আরিয়ান তখন তার ছোট্ট মেয়ে সারার জন্য জন্মদিনের কেক নিয়ে ফিরছিল। শহরটা গত কয়েকদিন ধরেই থমথমে। আকাশে ড্রোন আর যুদ্ধবিমানের গর্জন এখন মানুষের অভ্যাসে পরিণত হয়েছে। ঠিক সেই মুহূর্তে হঠাৎ সাইরেনের তীব্র শব্দে আকাশ বাতাস কেঁপে উঠল। টেল আভিভের একটি ভূগর্ভস্থ বাংকারে বসে ড্যানিয়েল তার মনিটরের দিকে তাকিয়েছিল। সে একজন ড্রোন অপারেটর। তার আঙ্গুলের এক ক্লিকেই কয়েক হাজার মাইল দূরে ধ্বংসলীলা শুরু হতে পারে, ড্যানিয়েল জানে। কিন্তু তার অবচেতন মনে বারবার ভেসে আসছিল তার নিজের পরিবারের মুখ। আকাশে হঠাৎ আলোর ঝলকানি। ইসরায়েলের আয়রন ডোম সক্রিয় হয়ে উঠেছে ইরানের ছোড়া মিসাইলগুলো রুখতে। অন্যদিকে তেহরানের আকাশে তখন আগুনের গোলা। আরিয়ান তার বাড়ির সামনে পৌঁছানোর আগেই দেখল পাশের গলিটা ধোঁয়ায় ঢেকে গেছে। যুদ্ধের ময়দান কেবল সীমান্তে থাকে না, তা ঢুকে পড়ে মানুষের ড্রয়িং রুমেও। ধ্বংসস্তূপের মধ্য থেকে সে তার প্রতিবেশীকে টেনে বের করার চেষ্টা করছে। তার মনে একটাই প্রশ্ন, এই লড়াইয়ে আমাদের সাধারণ মানুষের লাভ কি? ব্যাংকার থেকে বেরিয়ে এসে দেখল সাইরেন থেমেছে, কিন্তু মানুষের চোখে মুখে কেবল আতঙ্ক। সে ভাবছিল ওই প্রান্তে হয়তো তার মতোই কেউ আজ নিজের ঘর হারিয়েছে। রাত গভীর হয়। দুই দেশ থেকেই পাল্টাপাল্টি হামলার খবর আসে। সংবাদ মাধ্যমগুলো লাশের সংখ্যা আর ধ্বংসের খতিয়ান নিয়ে ব্যস্ত, কিন্তু সেই ধ্বংসস্তূপের মাঝে কোনো বিজয়ী নেই। আরিয়ান তার মেয়ের জন্মদিনের কেকটা ধুলো বালি মাখা অবস্থায় কুড়িয়ে পেল। সেটা আর কাটা হলো না। অন্যদিকে ড্যানিয়েল তার ইউনিফর্ম খুলে বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে রইল। দুই দেশের আকাশই এখন ধোঁয়ায় ধূসর। যুদ্ধ হয়তো মানচিত্রে এক পক্ষকে জয়ী দেখায়, কিন্তু ইতিহাসের পাতায় তা কেবল সাধারণ মানুষের রক্ত আর চোখের জলই লিখে রাখে। যুদ্ধ কখনো শেষ সমাধান হতে পারে না, এটি কেবল নতুন ধ্বংসের বীজ বপন করে।